সয়াবিন তো অনেক রকমভাবে খেয়েছেন। কোনোদিন কি এরমভাবে কোনোদিন সয়াবিন খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন আর চটপট বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে সবার প্রথম রান্নাটা দেখানো যাক। সবার প্রথম আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। জলটাকে দেবার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিনটাকে দিয়ে ওটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে ওটা সিদ্ধ করতে হবে। যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, এরকম একটা ফেনা টাইপের হয়ে আসবে, ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এবার ওইটাকে আমি নামিয়ে রাখবো। এবার একটা বাটির মধ্যে আমি ওটাকে নামিয়ে নিলাম সয়াবিনগুলোকে। এবার নিয়ে ওটাকে আমি জল ঝেড়ে নেবো, ওটাকে ভালোভাবে চিপে চিপে হাত দিয়ে। এবার জল ঝরার পর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দেওয়ার পর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে ওর মধ্যে একটু বেসন দিয়ে দিলাম। ওর বেসন দেওয়ার পর ওটাকে ওর উপর দিয়ে এবার দিয়ে দিলাম 2-3টের মতন ডিম ভেঙে দিয়ে দিলাম ওর মধ্যে। 2-3টে ডিমটা দেওয়ার পর এবার ওটাকে আমি সব একসাথে ভালোভাবে ওটাকে মাখাবো, ওটাকে যাতে সবটা ভালোভাবে সব জায়গায় মিক্স হয়ে যায়, সেরকম ভালোভাবে ওটাকে মেরিনেট টাইপের করে রাখবো ওটাকে। ওই মাখানোটা হয়ে গেলে ওটাকে রেখে দিলাম। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তেলটাকে একটু গরম করব। তেলটা গরম হওয়ার পর এরপর আমি কড়ার মধ্যে আমি এক এক করে ওই সয়াবিনের পিসগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে পরপর দিয়ে দেবো, দিয়ে এক জায়গায় দিয়ে দেবো, কিন্তু এক জায়গায় জোড়া লাগবে না, পরে ছাড়ানো যাবে। এবার ওইটাকে দিয়ে আমি ছানটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো, ওটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ওটাকে ভাজার চেষ্টা করবে। ডিম আছে তো বেশিক্ষণ লাগবে না ওটাকে ভাজতে। ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করবে। যখন ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজার চেষ্টা করে লাল করে, যাতে ভেতরে তো সিদ্ধ হয়েই আছে সয়াবিনটা, যাতে একটু ভালোভাবে ভাজাটাও হয়ে যায়। যখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে যাতে ভাজবে, এবার যখন ভাজা হয়ে যাবে তখন নেড়ে ছুঁড়ে ওটাকে এরকম করে তুলে রাখবে। ওটাকে একটু তেল ঝরিয়ে রাখছি যাতে সয়াবিনের মধ্যে তেলটা একটু বেশি টেনে নেয়, তো তেলটা একটু ঝরিয়ে রাখছি। এরপর ওটা তোলার পর এরপর আমি একটা টক দইয়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ওটাকে প্রথমে মিক্স করে নিলাম। ওর মধ্যে সামান্য জল দিয়ে ওটাকে মিক্স করে আগে থেকে রাখলাম, যাতে পরে দইটা আমি তরকারিতে যদি দিই তাতে দানা দানা ভাবটা থাকে না, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের থাকে। এরপর আমি কড়ার তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজটাকে একটু সামান্য নাড়াচাড়া করলাম। সামান্য নাড়াচাড়া করার পর পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে ওটাকে পেঁয়াজ আর আদা আর রসুন তিনটে একসাথে একটু ভালোভাবে ভাজবো। তিনটে যখন একটু ভালোভাবে ভাজা, যাতে ভালোভাবে ভাজবো লাল করে একটু। যখন একটু ভাজা হয়ে যাবে তখন মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ওই তিনটে সব একসাথে মশলাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করবে। এবার ওর পর আমি দিয়ে দিলাম টমেটোকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ভালোভাবে নাড়াচাড়া করবে একটু। একটু তেলটা একটু কম লাগছে, শুকনো শুকনো হয়ে এসেছে, তাই একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে ওটাকে ভালোভাবে মশলাটাকে কষবো, একটু একটু ভালোভাবে কষবে, যাতে বসে যাবে সেইগুলো ভালোভাবে কষবে। একটু নিচে বসে যাচ্ছে তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটাকে ভালোভাবে কষবে মশলাটা, একটু কাঁচা গন্ধটা যাতে না থাকে। ভালোভাবে ওটাকে কষবে। ভালোভাবে কষার পর ওর মধ্যে এবার টক দই আর যে কাশ্মীরি লঙ্কাটা মিশিয়ে রেখেছিলাম এবার ওইটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালোভাবে ওই মশলার সাথে কষবে। ওটাকে ভালোভাবে যাতে দানা দানা ভাবটা যাতে না থাকে, মশলাটা কষার পর ওর মধ্যে একটু সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। নুন দিয়ে ওটাকে মশলার সাথে ভালোভাবে কষবে। ওটাকে ভালোভাবে যখন ফুটে উঠবে একটু কষার পর, তখন ওর মধ্যে একটু জল দিয়ে দেবে বেশি করে, একটু যাতে এই সয়াবিনগুলো দেবো, জল দিয়ে দিলাম বেশি করে। দিয়ে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর ওটাকে একটু ফুটতে সময় দেবে, একটু যাতে জলটা একটু গরম হয়ে যায়। যখন একটু ফুটে আসবে জলটা, তখন ওর মধ্যে ওই সয়াবিনের ওই ভাজাগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে।
দিয়ে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করবে, করে ওটাকে ফুটবার জন্য টাইম দেবে 5 মিনিটের মতন। এটাকে ফুটবার জন্য টাইম দিয়ে দেবে। যাতে ভালোভাবে ভেতরে জলগুলো ঢুকতে পারে, সয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে, সেরকমভাবে ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবে। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর এবার ওটাকে নাড়াচাড়া করবে, ভালোভাবে নাড়াচাড়া করবে, যাতে গরম মশলাটা দেওয়ার পর দিয়ে আর একটু সামান্য ফুটিয়ে নেবে। ভালোভাবে যখন ফোটানো হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে রাখবে। আপনার বাড়িতে করুন, খুব সহজ পদ্ধতি।